নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ঐতিহাসিক ভারত সভা হলে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের রাজ্য কমিটি দ্বারা আয়োজিত জরুরি অবস্থা বিরোধী গণতান্ত্রিক অধিকার রক্ষা দিবস পালন। আজ 25শে জুন ঐতিহাসিক ভারত সভা হলে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত জরুরি অবস্থা বিরোধী গণতান্ত্রিক অধিকার রক্ষা দিবস পালন করল। এই সভায় উপস্থিত ছিলেন হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায়, রেল মজদুর ইউনিয়ন এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাজেন্দ্র সিং, পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টজন। মহারাষ্ট্র হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত প্রদেশ সহসভাপতি ভোলাজি এবং রাজ্য জেলা নেতৃবৃন্দ। এই সকল নেতৃবৃন্দ জরুরি অবস্থার সময় দেশের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যারা লড়াই করেছিলেন, জেলে গিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। বিশেষ করে জর্জ ফার্নান্ডেজ, প্রফুল্লচন্দ্র সেন, কপুরী ঠাকুর, রাজনারায়ণ, আভা মাইতি, অশোক দাশগুপ্ত, রবিশঙ্কর পাণ্ডে, প্রভাত পালিত সহ বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দকে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও কৃষক শ্রমিকদের বিভিন্ন দাবির সমর্থনে এই সভা অনুষ্ঠিত হলো। দাবিগুলি ছিল ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা, আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, উৎপাদন ব্যয় ভিত্তিক করার জন্য কেন্দ্র রাজ্য সরকারের প্রতি দাবিও জানায়। অসংগঠিত শ্রমিক পরিবারদের চিকিৎসা, সন্তানদের শিক্ষা আর সামাজিক উন্নয়নের জন্য কৃষক পরিবার কল্যাণ আয়োগ কেন্দ্র গঠনের দাবি জানানো হয়। পরিযায়ী শ্রমিকদের জন্য ভারত সরকারকে পরিচয়পত্র প্রদানের দাবিও করা হয়। 100 দিনের কাজ কৃষক তার নিজের জমিতে করতে পারে, তার আইনি স্বীকৃতি দিতে হবে। আলু সহ সকল কৃষিপণ্য কৃষক রাজ্যের বাইরে বিক্রি করতে পারে, তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি। রাসায়নিক সার, ওষুধ, বীজ, জল যাতে কৃষক সঠিক সময়ে সরকার ঘোষিত মূল্যে পায়, তার প্রতি প্রশাসনের তীক্ষ্ণ নজরদারি করার দাবি জানানো হয়। কৃষকদের উৎপাদিত ফসল সরকার ঘোষিত মূল্যে কৃষকের বিক্রি করার জন্য কেন্দ্র সরকারকে পর্যাপ্ত অর্থের যোগান দেওয়ার দাবি সহ কৃষক শ্রমিকদের অর্থ সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন দাবির সমর্থনে আন্দোলন সংগঠিত করার আলোচনা করা হয়। আজ এই উপলক্ষে ভারত সভা হলে কি বললেন অসীম রায়, তাই শুনুন এখন। আমাদের হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত একটা রাষ্ট্রীয় সংগঠন, আর এখানে অশোকদা এটাকে নিয়ে এখন পরিচালনা করছেন, এখানে ওটাকে দাঁড় করিয়েছেন। আমি গতবার যখন জানুয়ারি মাসে এসেছিলাম তখন প্রথম প্রশ্নটা রাখা হয়েছিল কি এখানে আলু চাষ নিয়ে কি হয়। আর আমার এখন অনেক ভালো লাগছে কি আমরা এত গবেষণা করে একটা আলুর প্রশ্ন নিয়ে, মানে আলুর প্রশ্নটাকে নিয়ে আমরা এই 3-4 জেলার মধ্যে একটা ভালোভাবে সংগঠনকে দাঁড় করাতে পারছি। আর এই প্রশ্নটাকে আমরা রাষ্ট্রীয় লেভেলের উপর এটাকে রাখছি, একটা মেইন ব্যাপার। এটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষকালে এই সংগঠনগুলো কোনো একটা ইস্যু নিয়ে যদি না দাঁড় হয় তার কোনো মানে নেই। আমরা এখানে শুধু বক্তৃতা দিতে আসি। তাই আমরা চাই কি আলুর ব্যাপারটা, আলু আর পাট বললেন, এই দুটো জিনিস কিন্তু অনেক আমাদের দেশের বাংলা, এই পশ্চিমবঙ্গের 3টে হচ্ছে যাকে বলবো একদম অনেক ইম্পর্টেন্ট ক্রপ, যেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো না কোনো রকমের একটা নীতি হওয়া উচিত, কিভাবে চালানো উচিত, কিভাবে এখানে প্রাইসটাকে ডিসাইড করা উচিত, কত ইনকাম হচ্ছে, কত ইনকাম না হচ্ছে, সব ব্যাপারে একটা গবেষণা করে একটা রিপোর্ট করে একটা পলিসি তৈরি করা উচিত। আমি সেই সম্পর্কে আমি বলতে চাই যে আমাদের এই আলুটা নিয়ে আমরা প্রথম নামতে চাই, আর আলুটাকে নিয়ে আমরা বিভাগে ওরা বলবে যে আলুর দাম যদি আমরা না কমিয়ে রাখি তাহলে আমাদের এখানে ইনফ্লেশন হয়ে যাবে, তাই তো? এইটাই হচ্ছে ওদের তর্ক। কিন্তু এই তর্কটা কোনো মানে নাই। তর্কটা হচ্ছে কি যারা চাষি, যারা এখানে ক্ষুদ্র চাষি, তারা যদি এই দেশের মধ্যেই যদি আলুটাকে অন্য জায়গায় নিয়ে না যেতে পারে, আর একটা পয়সা যদি আদায় করতে না পারে, সেটা তার মানেটা হচ্ছে তুমি ক্ষুদ্র চাষির বিরুদ্ধে কথা বলছো। এখন কথা হচ্ছে কি যারা খাচ্ছে আলু তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যেতে পারে, সেটা করার জন্য অনেক রকম থাকতে পারে। যেমনি বললেন উনি, রেশন করা যেতে পারে। কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি অসীম রায়ের কথা তো আমরা শুনলাম। এখন শুনবো রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক দাসের কথা। শুনবো কি বললেন তিনি।
হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এটা একটা রাষ্ট্রীয় সংগঠন। শ্রমিক এবং কৃষকদের আমাদের এখানে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় এখানে উপস্থিত আছেন, মাননীয় অতিথি এখানে সাধন তালুকদার মশাই শ্রমিক নেতাদের নিয়ে যিনি কাজকর্ম করছেন, শ্রমিক নেতা অন্যতম রবীন্দ্রনাথ চক্রবর্তী মশাই, তিনি এখানে এসছেন, ইউসিসি অন্যতম রাজ্য সভাপতি, অন্যতম নেতা এবং রাজ্য সভাপতি সকলে আছেন। তো আপনারা যেটা প্রশ্ন করেছেন, আজকের আমরা 25শে জুন জরুরি অবস্থা জারি হয়েছে, সেই জায়গা থেকে গণতন্ত্র রক্ষা দিবস পালন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থাগুলো ভেঙে দিয়েছিল ইন্দিরা গান্ধী, তার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণ যে আন্দোলন করেছিলেন, তার অন্যতম সাথী ছিলেন জর্জ ফার্নান্ডেজ, পশ্চিমবঙ্গে প্রফুল্ল সেন, আবামাইতি, সমগ্র থেকে আরম্ভ করে চন্দ্রচন্দ্র, এই সমস্ত নেতা, তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি প্রথমে জানালাম, আমার অসীম ভাই প্রথমে জানালেন, তারপরে সমস্ত সাথীরা জানালেন। তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা দীর্ঘ এই 9ই জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত যে লাগাতার কৃষক এবং শ্রমিকদের জন্য হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গে আন্দোলন করছে, সেই আন্দোলনের আমাদের যে সফলতা এসছে সেটা হচ্ছে যে কৃষকদের জন্য, যে আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা, যাদের আলু নষ্ট হয়ে গেছে, কিছু অংশ হলেও পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হয়েছে লাগাতার 3 মাসের আমাদের আন্দোলন। তিনি হয়তো সরকার অন্য কথা বলতে পারে, সরকারের পক্ষে যারা অন্য কথা বলতে পারে, কিন্তু আমরা মনে করি এটা আমাদের আন্দোলন সফল। দ্বিতীয় সফলতা সেটা হচ্ছে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষিমন্ত্রীদের যে সমস্ত চিঠি তাদের মাধ্যমে যে আদান প্রদান হয়েছে, সব থেকে বড় আমাদের পাওনা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনডিএর অন্যতম শরিক, তাকে আমরা সমস্ত বিষয়ে শ্রমিকদের, পরিযায়ী শ্রমিক থেকে আমরা কৃষি শ্রমিক থেকে আলু চাষিদের থেকে সমস্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয় দাবি দাওয়াগুলো আমরা তুলে তার কাছে পাঠিয়েছিলাম, বিস্তারিত পাঠিয়েছিলাম রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় নেতৃত্বে 9ই জানুয়ারির রিপোর্ট। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আবার চিঠি পাঠিয়েছিলাম, তিনি তার সেইখান থেকে বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অশোক দাসকে চিঠি লিখেছেন যে এইগুলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিষয়, সেখানে রাজ্য সরকারের বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে তিনি চিঠি লিখেছেন, সেই চিঠির কপি আপনাদের আমি দিয়েছি এবং আরো যারা পাননি হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো যখন করবো। এইটা সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এইটা আমাদের প্রথম হচ্ছে আন্দোলনের এইটা মানে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে ধানের ন্যূনতম সহায়ক মূল্য আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করছে না, এটা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য, যে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে ব্যয়, সেই ব্যয় নিরূপণ করে করতে হবে। কোনো মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে দিলেন এই টাকা দামে আলু বিক্রি হবে, এটা কোনো কথা নয়, সাংবিধানিক কথা নয়, অসাংবিধানিক কথা। এটা পশ্চিমবঙ্গ সরকার করছে। আমাদের দাবি কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে অবিলম্বে, এবং সেটা কৃষি যে পণ্য উৎপাদন, আলু উৎপাদনের যে ব্যয়, সেই ব্যয় নিরূপণের মাধ্যমে এটা করতে হবে, কারণ খেয়াল খুশি মতো করা চলবে। পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, তাদের একটা পরিচয়পত্র কেন্দ্র সরকারে দিতে হবে। রাজ্য সরকার সেখানে অনেক জায়গায় রাজ্য সরকারকে অন্য রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না। এখানে আমাদের পশ্চিমবঙ্গের সেই সব পরিযায়ী শ্রমিকদের অসুবিধা হচ্ছে, নানান কারণে তারা প্রশাসনিক ভাবে সেই রাজ্যে হেকেল হচ্ছেন। সেই জন্য কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্র সরকারকে পরিচয়পত্র দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি যে বিভিন্ন আয়োগ তৈরি আছে, কিন্তু কৃষকদের জন্য কোনো আয়োগ নেই। কৃষকদের পরিবার এবং তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্যের জন্য, আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষি শ্রমিক এবং কৃষক কল্যাণ যোজনা তৈরি করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকার। এই কল্যাণ আয়োগ যোজনা যদি কৃষকদের জন্য তৈরি হয়, তাহলে তাদের আর্থ সামাজিক ভাবে উপকার হবে। এই দাবির সঙ্গে সঙ্গে আর একটা, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাতির উপদ্রব বা প্রাকৃতিক কারণে যে দুর্যোগ হচ্ছে, সেই দুর্যোগের ফলে কৃষকদের যে ক্ষতি হচ্ছে চাষের, সেই চাষের ক্ষতিপূরণ কেন্দ্র এবং রাজ্য সরকারে দিতে হবে। এইরকম দাবি এবং অন্যান্য যেসব দাবিগুলো আছে আপনাদের কাছে জানিয়েছি, আপনাদের লিফলেটের মাধ্যমে আমরা দিয়েছি। এই দাবির সমর্থনে আজকের এই সভা, এই 25শে জুনের সেই স্মরণ সভা, তার সঙ্গে সঙ্গে কৃষকদের দাবির সভা, সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ নীতিশ কুমারকে। এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই জন্য আপনাদের আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের প্রচার মাধ্যমে যেন এগুলো মানুষের কাছে পৌঁছায়। হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এই কাজগুলো করছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ডিএম ডেপুটেশন, ছোট সভা, বড় সভা থেকে আরম্ভ করে, এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবারও অসীম রায়জি আসবেন এবং বড় সভা হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। এই কৃষকদের নিয়ে এই আন্দোলন চলতে থাকবে, এইটাই আমাদের আজকের দাবি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান?
অথবা আপনার এলাকার খবর দেখাতে চান, তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।